হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখুন ডিনারে বানিয়েছি কাসুরি মেথির পরোটা আর লাউয়ের কোপ্তা কারি আর ঠান্ডা ফ্রিজের জল। পুরো এটা কাসুরি মেথি দিয়ে আর ময়দা দিয়ে পরোটা গরম গরম। কীভাবে বানালাম, একটু চিনির জল দিয়ে মেখেছি, মিষ্টি সব রকমের টেস্টি আছে। আর পরোটাটা খুব সফট, দেখুন মোড়া যাচ্ছে হাতের মুঠোর মধ্যে, খুব সুন্দর খেতে, টেস্টি। আর এটা কোপ্তা, লাউয়ের কোপ্তা, নিরামিষ গরম মশলা দিয়ে সুন্দর একটা ভেজ বানানো ছিল দুপুরে, ওটা আজকে খেয়ে নেব। এটাই ডিনারে খুব সুন্দর টেস্টি। আর ঠান্ডা জলটা নামিয়ে দেবো টেবিলে, রেডি করলাম, দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে ময়দা, লবণ, আর এটা হচ্ছে কাসুরি মেথি। এই দেখুন, এভারেস্টের কাসুরি মেথি। লবণ দিয়েছি আর ময়দা দিয়েছি আর কাসুরি মেথি, আর দেব না, এটাই বেস্ট। আর এটা ময়দা, লবণ, ময়দা, কাসুরি মেথি, পরোটা হবে পরোটা। এটা রেখে আসি, লবণটা ভালো করে মিশিয়ে নিই। দেখুন কি সুন্দর মিশে গেল। এটা হচ্ছে চিনির জল, দেখুন চিনিটা গলে গেছে, ভিজিয়ে রেখেছি চিনিটা। চিনি দিয়ে জলটা, চিনিটা গুলে নিই ভালো করে। কারেন্ট যাচ্ছে আর আসছে, আজকে সন্ধ্যে থেকে লোডশেডিং ছিল। গুলে গেছে চিনিটা, এবার এটার মধ্যে দিয়ে নেব মিষ্টি মিষ্টি যতটা লাগবে, সুন্দর করে জলটা দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব। আর লাগবে না বোধহয়, এরকম হবে, সরি, মেখে নিই। খুব সুন্দর স্মেল কাসুরি মেথির। আর এটা গরম গরম পরোটা রাতের বেলায় ডিনারে খুব সুন্দর লাগে খেতে, শুধু পরোটাই খাওয়া যায়। আর আমার সবজি আছে লাউয়ের কোপ্তা, তা আমি পরোটা দিয়ে ওটা দিয়েই খাবো। লাউয়ের কোপ্তা বানিয়েছি দুপুরে খেয়েছি ভাতের উপর, এখন রাত্রে খাবো পরোটার উপর। দেখাচ্ছি আমি, এটা আগে মেখে নিই। দেখুন এটা স্মুথ করে মেখে নেবো আমি, সুন্দর করে দোলে দোলে। জল আছে হাতে, পুরোটা লাগলো না, একটু বেঁচে গেছে। এখানটায় জায়গায় শর্টেজ আছে, এখানটায় মাখি। স্মুথ করে মেখে নিতে হবে সুন্দর করে। আমি লেই করে নিয়েছি, 7টা হয়েছে, দেখুন 7টা, 4 আর 3 7টা। আর নিয়েছি সাদা তেল, এই দেখুন সাদা তেল নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তাওয়া। এবার এটা বেলবো পিড়ি বেলনে। এখানে আছে এরকম অয়েল দিয়ে, অয়েলে আগে ডুবিয়ে নেবো লেইটাকে, তারপরে এখানে ইয়ের মধ্যে বেলে নেবো, এটার মধ্যে বেলে নেবো গোল গোল করে, ঠিক সাইজ করে বেলে নেবো। প্রথমে তাওয়াতে অল্প অয়েল দিয়ে নেবো, ছড়িয়ে নেবো যাতে পরোটার দাগ না ধরে যায়। দেখুন এটা এবার মিশিয়ে দেবো ভালো করে তাওয়াটাতে। গরম গরম পরোটা ভালোই লাগবে।
এবার পরোটাটা দিয়ে নিচ্ছি। এরকম মিডিয়াম সাইজ, খুব বড়ও না খুব ছোটও না, যেমন বেলতে পারবেন গোল হয়ে যাবে পরোটা এক্ষুনি তৈরি। এটা গরম গরম খেতেই ভালো লাগে। আগে ভালো করে সেঁকে নেবো, তারপর তেল দেবো। আগে ভালো করে সেঁকে নিই, এপিট ওপিট দুপিট। একটা সেঁকতে সেঁকতে আমার একটা বেলা হয়ে যাবে, একটা সেঁকবো একটা বেলবো। সর্দি কাশি জ্বর জ্বালা হলে না এই পরোটাটা খেতে খুব ভালো লাগে, মানে জ্বরটা ছাড়ার পর। এই দেখুন উল্টো করে নিই, এই দেখুন কি সুন্দর পোড়া পোড়া হয়ে যাচ্ছে। টেম্পারেচার স্লো করে দিই, একটু হাই হিটে রাখলে পুড়ে যাবে। একটু স্লো করে দিই টেম্পারেচারটা। এটা এক এক করে সেঁকে নেবো, একটা দেখায়। ময়দাতে ভালো হয়, আটাতে ভালো হয় না। একটু মিষ্টি ওই জন্য দেওয়া আছে, ওই জন্য এরকম বার্নারে দাগটা আসছে, যেহেতু চিনির জল দেওয়া আছে। আর যাদের সুগার থাকবে এটা শুধু লবণ দিয়ে খেলেই হবে। আর যাদের মানে লবণটাও পছন্দ নয়, এমনিই খেতে পারবেন। এবার অয়েলটা দিয়ে দিচ্ছি, খুব কম তেলে করব, তেলটা যার যেমন পছন্দ। এই দেখুন এটা একটু বেশি তেল হয়ে গেল, স্টিম কম। ভালো করে সেঁকে নেবো যাতে কাঁচা না থেকে যায়, কোনোভাবে কাঁচা থাকা চলবে না, সুন্দর টেস্টি আসবে একটা। আর গরম গরম খেতে খুব সুন্দর লাগবে, গরম গরম খেতে। দেখুন কি সুন্দর বার্নল বার্নল। এই দেখুন একটা হয়ে গেল, গরম গরম কি সুন্দর হলো। আরেকটা দিয়ে নেব স্টিমটায়। খুব বড়ও নয় খুব পাতলাও নয়, মিডিয়াম সাইজ। লুচি থেকে বড় অবশ্যই, আরো বড় করা যায় গোল মতো, কিন্তু আমার এটাই পছন্দ। একটু সফট সফট আটাটা, ময়দাটা যখন মাখা হবে একটু সফট মাখতে হবে, মানে নরম করে। আর চিনি দেওয়া থাকে, চিনির জলটা দেওয়ার জন্য অটোমেটিক নরম হয়ে যায়। দেখুন কি সুন্দর। আগে পোড়া পোড়া করে সেঁকে নিতে হবে ভালো করে, যাতে কোনো পাশ কাঁচা না থেকে যায়। তারপরে অয়েলটা অ্যাড করে নিতে হবে। এভাবে সবকটা বানিয়ে নেব, একটা দুটো দেখালাম, সবকটা বানিয়ে নেব। এবারে অয়েল কম দেব, মাপ হাফ আর হাফ। এই দেখুন হয়ে গেল। ভালো করে মিশিয়ে নিয়ে অয়েলটাকে, এই দেখুন কি সুন্দর হয়ে গেল না। এই দেখুন এক পিঠ ছেড়ে দিই, এই দেখুন কি সুন্দর বার্নল দাগ এসে গেল। এই দেখুন কি সুন্দর হয়ে গেল। আমি এরকম করে সবকটা পরোটা করে নেব। তৈরি হয়ে গেল আমার মেথির পরোটা, কাসুরি মেথি পরোটা। রেডি করি ডিনার থালি। প্রথমত এটা সরিয়ে দিই, এটা থালি রেডি করি। থালি একটু একটু দেরি হয়ে যায়, এটা কাঁসার থালা। এখানে দিয়ে নেব, এই দেখুন এক পিস, দুটো, তিনটে দিয়েছি, তো দুটো দিতে হয় প্রথমে, আরেকটা পরে দিয়ে নেব। দুটো দিয়ে নিচ্ছি। আর এবার যেটা বানিয়েছি লাউয়ের কোপ্তা আর 1 গ্লাস ঠান্ডা ফ্রিজের জল। এটা ফ্রিজের ঠান্ডা জল। ফেনা হয়েছে, অ্যাকোয়াগার্ডের জল। এই যে অ্যাকোয়াগার্ড, ফ্রিজে রাখা ছিল। এবার দিয়ে নিচ্ছি যে লাউ কোপ্তা বানিয়েছি আমি, সেটা
ডিনারে খাওয়ার জন্য। এটা হয়েছে, আর এটা জল অবশ্যই। আর এখানে আছে লাউ কোপ্তা, দেখুন লাউয়ের কোপ্তা। নিরামিষ সব, আজকে নিরামিষ রান্না। আলু দেওয়া আছে, লঙ্কা, গরম মশলা। আর এটা হচ্ছে লাউয়ের একটু বড়া শেপ, টেস্টি টেস্টি। দেখুন এটা কত সুন্দর। দুপুরের ভেজটা রান্না করেছি বিকেল দিক করে, 3টার সময় ভাত খেয়েছি। এই দেখুন হয়ে গেল, থালি রেডি। এটা কাসুরি মেথির পরোটা আর লাউ কোপ্তা আর ঠান্ডা জল ফ্রিজের। এটাই ডিনারের জন্য, এটা আজকে খেয়ে নেবে। যে খাবে জলটা দিয়ে আসবে, যে জল ঠান্ডা ফ্রেশ জল। জলটা এখন বেশি উপকারী স্বাস্থ্যের জন্য। যেমন কত সুন্দর হয়ে গেল, থালি রেডি। এটা পরোটাটা খুব সুন্দর সফট হয়েছে, একদম নরম। দেখুন, যে খাবে খুব সুন্দর খাবে, রুচি করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন ভিডিও, অবশ্যই ভালো লাগবে।